কারণে আইয়ামে জাহের যুগের অন্ধকার দূরীভূত হয়েছে, আমার রসুলের কারণে অপসংস্কৃতি দূরীভূত হয়েছে, আমার রসুলের কারণে নারী জাতি অধিকার পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি বলে যাইতাম, আল্লাহ নবীর সামনে এক সাহাবী যার নাম হল হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সব সময় পেরেশান অবস্থায় থাকতেন। আল্লাহ নবী বললেন, হযরত দাহিয়াতুল কালবি তুমি কেন পেরেশান? হযরত দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন পেরেশান একটি কারণে। ইয়া রাসূলুল্লাহ, আমি আইয়ামে জাহেরে বলে আমি আমার একটা অপরাধ করেছি, আমার একটা গুনাহ করেছি, যে গুনার কারণে আমি আজকে খুব বেশি পেরেশান। আল্লাহ বলেন, ও দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি বলো তুমি আইয়ামে জাহেরে বলে কি অপরাধ করেছো, আমার একটু বলো। হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ামে জাহেরে যুগে আমার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি খুব বেশি খুশি হয়ে গেলাম। তখন আমি প্রবাসের মধ্যে ছিলাম, অন্য দেশের মধ্যে গেলাম। আমি যখন দেশের মধ্যে আসলাম, আমার বিবি আমাকে সুসংবাদ দিল, আমি খুব বেশি খুশি হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাজারে যখন গেলাম, সবাই আমাকে ধিক্কার দিতে লাগলো, সবাই আমাকে গালিগালাজ করতে লাগলো, ও কন্যা সন্তানের বাবা বলে বলে আমাকে তিরস্কার করতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমার কন্যা সন্তানকে আমি হত্যা করব। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়ির মধ্যে আসলাম, আমি আমার বিবিকে বললাম, আমার কন্যা সন্তানকে সুন্দরভাবে সাজিয়ে দাও, সুন্দর করে গোসল করিয়ে দাও, আমি আমার কন্যা সন্তানকে নিয়ে কোন একটা জায়গার মধ্যে বেড়াতে যাবো। আমার বিবি আমার কন্যাকে সুন্দর করে গোসল করাইয়া সাজিয়ে দিলেন, আমার হাতের মধ্যে তুলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি আমার কন্যাকে নিয়ে আমি চলতে লাগলাম। সঙ্গে কিছু দূর যাওয়ার পরে মরুভূমির পাশে পাহাড়ের দিকে আমি চলতে লাগলাম। চলতে আমি কিছু দূর যাওয়ার পরে আমি একটা গর্ত দেখতে গেলাম। ওই গর্তের মধ্যে আমি আমার কন্যা সন্তানকে ধাক্কা মেরে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা কান্নাকাটি করতে লাগলেন। আমার মন তেমন হয় না, আমার মন কখনো নরম হয় না। আমি পাথর নিক্ষেপ করতে লাগলাম, পাথর মারতে মারতে আমার কন্যা কত ব্যক্তি হয়ে গেল, রক্ত ঝরতে লাগল। আমার কন্যা বলেন, এই বুঝি আমার অপরাধ, কন্যা সন্তান হয়ে পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করা, এটা কি আমার অপরাধ? ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমার মন বলে না। আমি এমন ভাবে পাথর নিক্ষেপ করতে লাগলাম, একবারে আমার কন্যা কান্নাকাটি করতে লাগলেন। আমার কন্যা নিস্তব্ধ হয়ে গেল, ভিতর হয়ে গেল। আমার কন্যা আওয়াজ বন্ধ করে দিল, এক পর্যায়ে মারা গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি মাটি চাপা দিলাম। এরপরে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়ি চলে আসলাম, আমার বিবিও কান্দে, আমিও কান্দি। ইয়া রাসূলুল্লাহ, আমি সমাজের কারণে, সামাজিক কুসংস্কারের কারণে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কন্যাকে আমি জীবন জগৎ করে দিই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি খুব বেশি পেরেশান। আল্লাহ বলেন, আবু দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যদি আইয়ামে জাহেরে যুগে অন্যায় করেছো, ইসলাম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহর নবী জমিনে তাশরীফ আনার কারণে কন্যা সন্তানকে জীবন্ত দাফন করাকে আল্লাহ নবী হারাম ঘোষণা করেছেন। বলুন সুবহানাল্লাহ।